আপনার পকেটে থাকা এই কাগজের নোটটির আসল মূল্য কত? আপনি হয়তো ভেবে বলবেন 500 টাকা, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কয়েকশো বছর আগে এই কাগজের কোনো দামই ছিল না। মানুষ তখন কিভাবে কেনাকাটা করত? আজ আমরা জানবো মানুষের তৈরি করা সবচেয়ে শক্তিশালী আবিষ্কার টাকা বা মুদ্রার প্রচলনের ইতিহাস। বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। টাকার আগে ছিল বিনিময় প্রথা। ধরুন আপনার কাছে চাল আছে কিন্তু ডাল নেই, আবার আপনার প্রতিবেশীর কাছে ডাল আছে কিন্তু চাল নেই। আপনারা একে অপরের সাথে পণ্য অদল বদল করতেন, কিন্তু সমস্যা হলো যদি আপনার চালের বদলে মাছ দরকার হয় আর মাছওয়ালার চালের দরকার না থাকে, তখন শুরু হবে বিপত্তি। প্রথম মুদ্রা, কড়ি থেকে সোনা। বিনিময় প্রথার ঝামেলা মেটাতে মানুষ এমন কিছু খুঁজতে শুরু করলো যার গ্রহণযোগ্যতা সকলের কাছে আছে। প্রাচীনকালে মানুষ সমুদ্রের কড়ি ব্যবহার করত মুদ্রা হিসেবে। এরপর আসলো তামা, রূপা এবং পর্যায়ক্রমে স্বর্ণের মুদ্রা। লিডিয়া, বর্তমান তুরস্ক, এই রাজ্যে প্রথম ধাতব মুদ্রার প্রচলন শুরু হয়। সোনা বা রূপার নিজের একটা মূল্য থাকায় এটি সবাই গ্রহণ করত। কাগজের টাকার আবিষ্কার। ধাতব মুদ্রা বহন করা ছিল ভারী এবং ঝুঁকিপূর্ণ, তাই চাইনিজরা প্রথম কাগজের টাকার আইডিয়া নিয়ে আসে। মানুষ তাদের সোনা বা সম্পদ নিরাপদে রাখত কোনো এক কামার বা জহুরির কাছে, আর বিনিময়ে তারা দিত একটি রসিদ। পরবর্তীতে এই রসিদগুলোই লেনদেনের মাধ্যম হয়ে দাঁড়ালো। এভাবেই জন্ম নিল আজকের ব্যাংক নোট। ডিজিটাল বিপ্লব ও ক্রিপ্টোকারেন্সি। যুগের সাথে তাল মিলিয়ে টাকা এখন আর শুধু পকেটে সীমাবদ্ধ নেই, এটি চলে এসেছে আমাদের স্মার্টফোনে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা এই অদৃশ্য টাকা লেনদেন করে থাকি। এমনকি এখন এসেছে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদ, যা কোনো দেশের সরকার নিয়ন্ত্রণ করে না। টাকা এখন আর শুধু টাকা নেই, এটি হয়ে গেছে একটি গাণিতিক কোড। বিনিময় প্রথা থেকে ক্রিপ্টোকারেন্সি। মানুষের লেনদেনের পদ্ধতি হয়তো বদলেছে, কিন্তু মূল উদ্দেশ্য একই রয়ে গেছে। আপনি কি মনে করেন, ভবিষ্যতে কি কাগজের টাকা একদমই হারিয়ে যাবে, নাকি ডিজিটাল টাকাই হবে একমাত্র ভরসা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে রাখবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।